রক্তপিপাসু আমেরিকাকে আব্বা বলে ডেকে সৌদি আরব ইরানকে ধ্বংস করার জন্য একের পর এক ভয়ঙ্কর ফাঁদ পেতেছিল। অবশেষে সেই ফাঁদে বা সৌদি আরব নিজেই পতিত হয়েছে। এই সৌদি আরব তারা কতটা বিশ্বাসঘাতক, তারা ইরানের পাশে না দাঁড়িয়ে তারা মূলত আমেরিকা এবং ইসরায়েলকে রক্ষা করার সংকল্প গ্রহণ করেছিল। এজিদের শাসন ব্যবস্থা কায়েম করার মাধ্যমে ইরানের খেল খতম করতে চেয়েছিল। কিন্তু গোটা মধ্যপ্রাচ্যে এই মুহূর্তে ইরান শুধু সুপার পাওয়ারই হয়ে ওঠেনি, তারা আমেরিকার সিকিউরিটি আমব্রেলাকে ধ্বংস করে দিয়ে তারা একের পর এক সৌদির চোখ উপড়ে ফেলে এই সৌদিকে অন্ধ এবং পঙ্গু একটি রাষ্ট্রে পরিণত করছে। এদিকে যে আমেরিকা বিলিয়ন বিলিয়ন ডলারের প্যাট্রিয়ট এয়ার ডিফেন্স সিস্টেম ব্যবহার করে ইরানকে ধ্বংস করতে চেয়েছিল, ইরানের ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে চেয়েছিল, এবার সেই মার্কিন যুক্তরাষ্ট্রে হারির খবর প্রকাশ করে দিল ডোনাল্ড ট্রাম্পের বাম হাত সিনেটর। আমেরিকার উপরে বিশ্বাস স্থাপন করে যে বড় ভুল করেছিল সৌদি আরব, সেটারই খেসারত তাকে এই মুহূর্তে দিতে হচ্ছে। ইরানের সিংহের বাচ্চারা হামলা করার মাধ্যমে লোহিত সাগরে মুখা বন্দরের কাছে একটি বড় সৌদি যুদ্ধ জাহাজকে টুকরো টুকরো করে দিয়েছে। ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে পুড়িয়ে ছাই করে দেওয়া হয়েছে। হামলার তীব্রতা এতটাই ভয়াবহ ছিল যে সৌদি আরবের প্রধান যুদ্ধ জাহাজ অ্যাম্ফিফাস ট্রান্সপোর্ট এবং এর সঙ্গে থাকা সঙ্গী জাহাজগুলোতে প্রচণ্ড আঘাত হানে, বিস্ফোরণ ঘটে যায়, মুহূর্তে সেগুলোতে আগুন ধরে যায়। কেবল বড় যুদ্ধ জাহাজই নয়, এর বহরে থাকা অন্তত 4টি ছোট জাহাজ এবং বেশ কিছু গার্ডবোর্ড ক্ষেপণাস্ত্রের আঘাতে লোহিত সাগরের পানিতে তৎক্ষণাৎ তলিয়ে যায়, আর বাকিগুলো পুড়িয়ে ছাই হয়ে যায়। সৌদি আরব দূর থেকে দাঁড়িয়ে দেখেছে যে কিভাবে ইরানের আঘাতে তাদের এই বড় শক্তিগুলো লোহিত সাগরে পুড়িয়ে ছাই হয়ে যাচ্ছে। ঠিক একই দিনে লোহিত সাগরের এই ঘটনার পাশাপাশি ইয়েমেনের মাগরিব প্রদেশের শাহান আল জিন সামরিক ক্যাম্পেও ঘটানো হয় এক বড় ধরনের হামলা। ইরানের ড্রোন সোয়ার্ম অ্যাটাক পরিচালনা করা হয়। একের পর এক সৌদি আরবের এই বিশাল অস্ত্রগারকে লক্ষ্য করে চালানো হয় পরিকল্পিত ড্রোন অ্যাটাক বা ড্রোন হামলা। একের পর এক ড্রোন নিখুঁতভাবে হামলা করার পর পুরো অস্ত্রাগারে বিকট বিস্ফোরণ ঘটে এবং মুহূর্তের মধ্যে সমস্ত অস্ত্র এবং সামরিক সরঞ্জাম ধ্বংস হয়ে ছাই হয়ে যায়। সৌদি আরবের খেল খতম করে দেওয়া হচ্ছে ইরানের পক্ষ থেকে। ঠিক এইভাবেই এই জোড়া হামলার পর ইয়েমেনের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারে তিনি সরাসরি হুঁশিয়ারি দিয়ে জানিয়েছে তারা স্থল এবং সমুদ্রে সৌদি বাহিনীর প্রতিটা চলাচল 24 ঘন্টায় মনিটর করছে। এই এজিদ, এই মোহাম্মদ বিন সালমানের নেতৃত্বে সৌদি কি করছে সেটা এই মুহূর্তে ইরান এবং হুতি বিদ্রোহীরা তারা সর্বক্ষণ মনিটরিং করছে। সামনে আরও বড় ধরনের হামলা করার মাধ্যমে সৌদির 20 দাঁত উপড়ে ফেলা হবে বলেও তিনি আলটিমেটাম প্রদান করেছেন। সংঘাতের এই উত্তাপ কেবল লোহিত সাগরে কিন্তু সীমাবদ্ধ নেই, এটা এবার ছড়িয়ে পড়েছে হরমুজ প্রণালীতে সংযুক্ত আরব আমিরাতেও। গতকাল রাত 10:50 সংযুক্ত আরব আমিরাতের দিকে ইরান থেকে মারাত্মক 2টা শক্তিশালী ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। ইরান পরীক্ষা করে দেখতে চেয়েছে যে সংযুক্ত আরব আমিরাত কতটা প্রস্তুত অবস্থায় আছে। আবুধাবির প্রতিরক্ষা মন্ত্রণালয় যদিও নিশ্চিত করে জানিয়েছে তারা একটি ক্ষেপণাস্ত্র জলসীমার ভিতরেই তারা প্রতিরোধ করে দিয়েছে, আর একটি স্থলপথে এসে মারাত্মক আক্রমণ করেছে। কিন্তু ইরানের পক্ষ থেকে জানানো হয়েছে, ইরানের তাসনিম নিউজ এজেন্সি উল্লেখ করেছে 2টা ক্ষেপণাস্ত্রই একেবারে টার্গেটে হামলা করে সংযুক্ত আরব আমিরাতে বড় ধরনের ক্ষতি উপহার দিয়েছে। অর্থাৎ আমেরিকা কোনোভাবেই আর তার এই বন্ধু রাষ্ট্রগুলোকে, তার পাঁচটা গোলাম রাষ্ট্রগুলোকে রক্ষা করতে পারছে না। বহু বছর ধরে বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করে যে প্যাট্রিয়ট এয়ার ডিফেন্স সিস্টেম গড়ে তুলেছিল, যে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তুলেছিল এই আমেরিকা, আজকে ইরানের আক্রমণে তাদের সেই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা একের পর এক ভেঙে চুরমার হয়ে যাচ্ছে। কোটি কোটি ডলারের প্রতিরক্ষা ব্যবস্থা কয়েক হাজার ডলারের এই ড্রোনের সামনে আর হাইপারসনিক মিসাইলের সামনে অসহায়ভাবে আত্মসমর্পণ করছে। ডোনাল্ড ট্রাম্প বুঝতে পারছে যে ইরানের সামনে তার কোনো প্রযুক্তি আর কাজ করছে না। এদিকে ডোনাল্ড ট্রাম্পের এই হারির খবর অবশেষে প্রকাশ করে দিয়েছে তারই বাম হাত খ্যাত ওয়াশিংটনের ডিফেন্স এস্টাবলিশমেন্টের মার্কিন নর্দার্ন কমান্ডের ডেপুটি কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল জোসেফ জারাট। তিনি অবশেষে এই সত্যটা আর গোপন করতে পারেননি। তিনি প্রকাশ করে দিলেন যে ডোনাল্ড ট্রাম্প যতই মুখে হম্বি তম্বি করুক, বাস্তবে তার এই ইন্টারসেপ্টার ড্রোন অ্যাটাকের সামনে বা ড্রোন সোয়ার্মের সামনে সম্পূর্ণভাবে ভেঙে পড়ছে। তাদের সেন্সর এবং সক্ষমতা কিছুই করতে পারছে না। অর্থাৎ কোনোভাবেই তারা ইরানের এই আক্রমণ প্রতিহত করতে পারছে না। আর যে কারণে তারা এই মুহূর্তে মধ্যপ্রাচ্যে তাদের এই বন্ধু রাষ্ট্রগুলোকে কোনো সিকিউরিটি প্রদান করতে পারছে না। একজাক ড্রোন যখন এসে আক্রমণ করছে, পাখির মতন পঙ্গপালের মতন যখন ঘিরে ধরছে, তখন এই ইন্টারসেপ্টার অন্ধ হয়ে যাচ্ছে, হতবিহ্বল হয়ে যাচ্ছে। সে আর কিছুই করতে পারছে না যে কাকে প্রতিরোধ করবে, কাকে আক্রমণ করবে, সে কোনো সিদ্ধান্তই গ্রহণ করতে পারছে না।
অর্থাৎ এই মুহূর্তে যে কারণে যুক্তরাষ্ট্র বাধ্য হয়ে এবার কোটি কোটি ডলার বাজেট প্রদান করেছে লেজার ও জ্যামিং প্রযুক্তির পেছনে। কিন্তু এই প্রযুক্তি মাঠে আসতেও এখনও দীর্ঘদিন সময় লেগে যাবে। আর তার পূর্বেই ইরান অবশেষে মধ্যপ্রাচ্যে সুপার পাওয়ার হিসেবে আবির্ভূত হয়ে, চতুর্থ পরাশক্তি হিসেবে আবির্ভূত হয়ে প্রত্যেকটা এই মোনাফেক রাষ্ট্রগুলোকে শিক্ষা দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছে। ওয়াশিংটনের রাজনৈতিক মঞ্চ থেকে সেই মুহূর্তে আবার ডোনাল্ড ট্রাম্প বড় ধরনের এক দায়িত্ব জ্ঞানহীন এবং কাণ্ড জ্ঞানহীন বক্তব্য প্রদান করেছে। ডোনাল্ড ট্রাম্প যে খেপাটে কুকুর হয়ে গেছে তার প্রমাণ সে নিজেই দিয়েছে। সে সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে অবশেষে উল্লেখ করেছে হরমুজ প্রণালী নাকি আমেরিকার ভূখণ্ড। সে আমেরিকার ভূখণ্ড বা ইউএস টেরিটরি হিসেবে উল্লেখ করে ম্যাপও প্রকাশ করেছে। অর্থাৎ পাগল হয়ে গেছে, কুকুরের মতন ঘেউ ঘেউ করছে। কেউ তাকে ভয় পাচ্ছে না, তার কথায় কেউ কর্ণপাত করছে না, কেননা সকলেই জানে যে এই মুহূর্তে ডোনাল্ড ট্রাম্প নখ দন্তহীন বিষহীন একটা সাপে পরিণত হয়েছে। আর যে কারণে ডোনাল্ড ট্রাম্পও আর সহ্য করতে পারছে না। সে একের পর এক পাগলা কুকুরের মতন যাকে তাকে কামড় বসিয়ে সে নিজের শক্তির প্রমাণ দিতে চাচ্ছে। কিন্তু ইরান তার এই হম্বিতম্বি দেখে আর ভয় পায় না। ইরান তার এই অলিক কল্পনাকে উড়িয়ে দিয়েছে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং ইসলামী রেভলিউশনারি গার্ড কর্পসের উপপ্রধান মেজর জেনারেল মোস্তফা ইজাদি তিনি অত্যন্ত কঠোর ভাষায় স্পষ্ট করে দিয়েছেন, ডোনাল্ড ট্রাম্পের মুখে চপেটাঘাত করে তিনি বলেছেন, এই হরমুজ প্রণালী অতীতেও ইরানের ছিল, এখনও ইরানের আছে, ভবিষ্যতেও ইরানের থাকবে। অর্থাৎ কারোর বাপের ক্ষমতা নেই, কোনো বাপের বাচ্চার ক্ষমতা নেই ইরানের কাছ থেকে হরমুজ প্রণালী উদ্ধার করে নিয়ে, ডাকাতি করে নিয়ে নিজের ভূখণ্ডের সাথে যুক্ত করতে পারে। এটাই শেষ ঘোষণা নয়। ইজাদি তিনি উল্লেখ করেছেন এই মুহূর্তে ইরান সিদ্ধান্ত নিয়েছে তারা আরও পারমাণবিক কর্মসূচি গ্রহণ করবে। অর্থাৎ তাদের পারমাণবিক কর্মসূচিকে তারা একের পর এক আরও বিস্তৃত করবে। যে পারমাণবিক কর্মসূচি ধ্বংস করার জন্য ইমাম আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যা করা হয়েছিল, শহীদ করা হয়েছিল এই মার্কিন বাহিনীর পক্ষ থেকে, অবশেষে তার শাহাদাতের মধ্য দিয়ে এই ইরান ইউনিটি গড়ে তুলেছে, একতাবদ্ধ হয়ে উঠেছে এবং তারা আবার নতুন করে পারমাণবিক কর্মসূচি আরও বৃদ্ধি করার দিকে মনোযোগ স্থির করেছে। কোথায় তোমার সেই বাহাদুরি আমেরিকা? তুমি বারবার চেষ্টা করেছিলে ইরানের খেল খতম করবে, 24 ঘন্টায় ইরানের রেজিম ব্যবস্থার পতন ঘটাবে, ইরানের ক্ষেপণাস্ত্র ধ্বংস করে দেবে, পারমাণবিক কর্মসূচিগুলো একেবারে 0% নামিয়ে নিয়ে আসবে, ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম চুরি করে নিয়ে যাবে। কিন্তু একটা ঘোষণা দিয়েও তুমি কার্যকর করতে পারোনি। উল্টো এখন তোমাকে ইরানের দেওয়া 14টা শর্তের নিচে 14টা শর্তের জাতাকলে তোমাকে পিষ্ট হতে হচ্ছে। যতক্ষণ পর্যন্ত এই শর্তগুলো তুমি না মানবে ততক্ষণ ইরানও তোমার সাথে আর কোনো যুদ্ধবিরতিতে যাবে না। গত 2 দিন হচ্ছে যুদ্ধবিরতি ভেঙে পড়েছে। ইরান এখন যে কোনো জায়গায় আক্রমণ করার জন্য উন্মুক্তভাবে সিদ্ধান্ত নিতে পারছে, কেউ তাকে বাধা দিতে পারবে না, কেননা এই মুহূর্তে যুদ্ধের ভিতরে ঢুকে পড়েছে ইরান সম্পূর্ণভাবে। এবং তারই প্রমাণ সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতে হামলা করার মাধ্যমে ইরান দেখিয়ে দিছে। প্রিয় দর্শক, এই মার্কিন যুক্তরাষ্ট্রকে আব্বা বলে ডেকে তাদের এই সন্তান তুল্য সৌদি আরব এমনকি সংযুক্ত আরব আমিরাত মনে করেছিল তারা চিরদিন তারা ক্ষমতার মসনদে টিকে থাকতে পারবে, কেউ তাদের ক্ষমতা থেকে সরাতে পারবে না, তাদেরকে কেউ ক্ষতি করতে পারবে না, তাদের দেশে কেউ হামলা করতে পারবে না। অবশেষে ইরান সেটা প্রমাণ করে দিয়েছে। যারা যুগে যুগে মুনাফিকি করেছে, যারা বিশ্বাসঘাতকতা করেছে মুসলিম উম্মার সাথে, তাদের পতন এভাবেই হয়েছে। আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানান। ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশেই থাকুন।